তবে একটা কথা মানতেই হবে, আমাদের 3 বন্ধুর মধ্যে এই শালা সবচেয়ে পিছিয়ে। নো নো মাই ডিয়ার ফ্রেন্ডস, পিছিয়ে বলতে পারো না। এই যে তোমাদের দলে শামিল হচ্ছি। আমাদের 3 জনেরই লেট ম্যারেজ। আসাদের ছেলের আজ 4 বছর পূর্ণ হয়ে যাচ্ছে। আমার মেয়ে 4 মাস পর 3 বছর পূর্ণ হয়ে যাবে। কিন্তু তুমি এখনো শালা আগমনের প্রতীক্ষায় আছো। আমি তো আর সিনিয়রিটি ব্রেক করতে পারি না। তুমি ফার্স্ট, তারপর তুমি, আমি থার্ড। তা তো হলো, কিন্তু আসাদ ভাই কি বাড়িটাকে এজলাস বানিয়ে ফেলেছেন? এটা তো কোর্ট না, আপনার বাড়ি। না না, তা নয়, তবে কাল একটা জটিল কেসের রায় আছে। রাত্রের সমস্ত কাগজগুলো আবার ভালোভাবে রিভিউ করতে হবে। এই আইন আদালতের মানুষগুলোর এটাই একটা ঝামেলা। এই যে একজন বিকেলে বাড়ি ফিরে মামলার নথিপত্র আর মক্কেল সাথে নিয়ে, কোনো দিন তো সারা রাত চেম্বারেই কেটে যায়। আরে ওই জন্যই তো নিজের মামলা নিষ্পত্তি করতে এতটা সময় লেগে গেছে ব্যারিস্টারের। থাক থাক, তুমি আর বলো না, তুমি তো ঘুমের মধ্যে ক্রিমিনাল তাড়া করে বেড়াও। বাহ, क्या बात है। আস্তে এই যে মা মনিরা, তোমরা এদিকে চলে আসো, চলে আসো। হ্যাঁ, গুড। ফুক দাও। সবুজ নিষ্পাপ তুই, এই চোখ দিয়ে এই বুকে নিয়ে মন চায় বারে বার তোকে ছুঁই। বড় হয়ে তুই কবিরে ব্যারিস্টার, মানুষকে দিবি আইনের অধিকার। বড় হয়ে তুই হবি কমিশনার, অপরাধ দমনে হবি এক হাতিয়ার। শুনে রাখো আজ খোকা হবে জাজ, সে আশায় পথ চেরোই। কি যে অবুঝ সবুজ নিষ্পাপ তুই, এই চোখ দিয়ে এই বুকে নিয়ে মন চায় বারে বার তোকে ছুঁই। কি যে অবুঝ সবুজ নিষ্পাপ তুই, এই চোখ দিয়ে এই বুকে নিয়ে মন চায় বারে বার তোকে ছুঁই। আজ সত্যি সত্যি আমাদের এই এলাকাবাসীদের জন্য আনন্দের দিন। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এই এলাকার বিখ্যাত শিল্পী, সাহিত্যিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, শিল্পপতি আজ এগিয়ে এসেছেন এই এলাকার উন্নয়নে। গত 20 বছর ধরে এই এলাকা থেকে গুন্ডা পান্ডা ও অস্ত্রের জোরে এমপি নির্বাচিত হয়ে এসেছে সন্ত্রাসীর গডফাদার
জাফর খান। এবার এলাকার কৃতি সন্তানরা এগিয়ে এসেছে, প্রশাসন থেকে আশ্বাস পেয়েছে আমরা সৎ লোক দাঁড় করালে পুলিশের প্রোটেকশন পাবো। বিনা ভোটারে নির্বাচন, সন্ত্রাসী দিয়ে সিল মারিয়ে ভোটের বাক্স আর ভরতে দেব না। এই কৃতি সন্তানরা যাকে উপযুক্ত মনে করবেন তাকে এবার দাঁড় করাবো আমরা। সবাই ভোট দিয়ে তাকেই আমরা এমপি নির্বাচিত করব। রিলিফ জোট, উন্নয়নের টাকা লুটপাটকারী চোরা জাফরকে এবার আর নির্বাচিত হতে দেব না, দেব না। Gentlemen, this is শাহিনুর, পৃথিবীর সবচেয়ে কস্টলি ডায়মন্ড। এই শাহিনুর পৃথিবীর বিভিন্ন দ্বন্দ্বের হাত বদল হতে হতে এটা এখন আমার হাতে। আপনারা এসেছেন এই শাহিনুরকে মূল্যায়ন করতে। আমিও দেখতে চাই আপনাদের মধ্যে কে সেই ভাগ্যবান ব্যক্তি যে এই শাহিনুরকে যোগ্য সম্মান দেবে। ড্যাং, পুলিশ তোমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। কোন প্রকার চালাকি না করে সারেন্ডার করো। Who are you? Victor, Dawn of the Dawns.
ওয়েল ডান ভিক্টর, মাই beloved son, ওয়েল ডান। আন্ডারওয়ার্ল্ডের সামনে তুমি আবারও প্রমাণ করে দিলে ইউ আর দ্য ডন অফ দ্য ডনস। ওহো, আচ্ছা রাহাত, তোমার ওই পুলিশি চিন্তা ভাবনাগুলো তুমি অফিসে রেখে আসতে পারো না? আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না, একটা ছেলে জাস্ট এ বয় কি করে আমার চোখের সামনে থেকে বিদ্যুতের মতো শাহিনুর নিয়ে হাওয়া হয়ে বেরিয়ে গেল। রাহাত, জীবনে প্রথমবারের মতো তাহলে হেরে যাওয়ার স্বাদ নিতে হলো তোমাকে? না, হার এখনো মানিনি। শাহিনুর আমার হাতে আসেনি, কিন্তু এদেশের বাইরেও যেতে পারিনি। শাহিনুর উদ্ধার এবং ওই পুরো চক্রকে গ্রেপ্তার আমি করবই। স্যার, কি ব্যাপার শাহেদ? অপারেশনের সিডি আপনার বাসায় গিয়ে শুনলাম আপনি এখানে। এটা অন্য কারো হাতে দিতে চাইনি, তাই। দ্যাটস গুড, থ্যাংক ইউ। আসি স্যার, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। বাহ, রান্নাঘর থেকে সুগন্ধ ভেসে আসছে। দুই ভাবি মিলে রান্না, আজ আবার ডাবল খাবার। রান্না করছে না, রান্না হয়ে গেছে। এখন আপনারা দয়া করে টেবিলে চলে আসুন। ওরা থাকবে। তুই আমার জীবন থেকে আমার পরিচয় কেড়ে নিয়েছিস। তুই সারা জীবন আমার মা বাবাকে কাঁদিয়েছিস। তুই আমাকে বানিয়েছিস পৃথিবীর মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। তারপরেও তুই আমাকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিলি। এবার তুই ফাঁসিতে ঝুলবি। শাহিনুর নিয়ে আমাকে পালাইতে হইব। আসো আসো আসো। তুমি বেঁচে আছো? আল্লাহ তোমার জন্য হয়তো আমাকে বাঁচিয়ে রেখেছেন। এখানে আর দেরি করা যাবে না। দেরি করলে জাফর খান, গফর খান শাহিনুর নিয়ে দেশের বাইরে চলে যাবে। চলো। তাড়াতাড়ি আসো, দৌড়াইতে পারো না? তাড়াতাড়ি তাড়াতাড়ি।
আদালত এসি মিস নীলিমাকে তার চাকরির থেকে সাসপেন্ড করার জন্য সুপারিশ করছে এবং সেই সাথে আসামি ভিক্টরকে শাহিনুর হীরার চুরির জন্য এবং মুসা বাবাকে খুন করার জন্য তাকে অপরাধী Your Honor, সাব্যস্ত করে রায় দেবার আগে এই মামলার সত্য ঘটনাগুলো জেনে নিন। এসি নীলিমা, আপনি কাঠ গড়ায় দাঁড়িয়ে কথা বলুন এবং আসামি ভিক্টরকে কাঠ গড়ায় দাঁড়াবার জন্য নির্দেশ দিচ্ছে আদালত। রিমান্ডের নাম করে আসামিকে নিয়ে আপনি কেন নিরুদ্দেশ হয়েছিলেন? না ইওর অনার, আমি নিরুদ্দেশ হইনি। আসামির কাছ থেকে সত্য উদ্ঘাটন করার জন্যই রিমান্ড। মেরে বা ইলেকট্রিক শক দিয়ে সনাতন পদ্ধতির রিমান্ড না করে আমি সত্য বের করার জন্য আমার ভালোবাসা দিয়ে রিমান্ড তৈরি করেছি, আর তার ফলও আমি পেয়েছি। যে মুসা বাবা খুনের জন্য ভিক্টরের বিচার করছেন, সেই মুসা বাবা খুন হয়নি, উনিই সেই মুসা বাবা। যে শাহিনুর আগে পুলিশ উদ্ধার করেছে সেটা নকল, এটাই হচ্ছে আসল শাহিনুর। মুসা বাবা খুন না হোক, একজন তো খুন হয়েছে, আর পুলিশ কমিশনার সাহেব তার নিজের চোখে দেখেছেন সেই খুনি ভিক্টর। না, আমি খুন করিনি। নকল মুসা বাবাকে কে খুন করেছে তার প্রমাণ আছে এই ফোনে, খুনিদের স্বীকারোক্তি। আমি জজের ছেলে সাগরকে কিডন্যাপ করে এনে ক্রিমিনাল বানিয়েছি এবং তোকে ফাঁসানোর জন্য আসল মুসা বাবাকে আটকে রেখে জাগুয়ারকে নকল মুসা বাবা সাজিয়ে তোর কাছে পাঠিয়ে তাকে আমি খুন করিয়েছি। সেই লোককে খুন না করলেও ভিক্টর হচ্ছে ডন অব দ্য ডনস। শুধু দেশেই নয়, ইন্টারপোলে ঘোষিত অপরাধী। সেই অপরাধের বিচার হতেই হবে। হবে, সব বিচারই হবে উকিল সাহেব। আমিও বিচার চাই। কিসের বিচার চান আপনি? আপনার বিচারের রায় কেন আমার শিশু জীবনে অত্যাচারের স্টিম রোলার নেমে এসেছিল তার বিচার চাই আমি। কি বলতে চান আপনি? আপনি রায় দিয়েছেন গফরের ফাঁসি, অথচ এই সেই গফর যে নকল মুসা বাবাকে খুন করেও দিব্যি বহাল তবিয়তে বেঁচে থেকে মিথ্যে খুনের দায়ে আমাকে ফাঁসির কাজটা তুলে দিচ্ছে। আগে তার বিচার করুন জজ সাহেব। আপনি ঘুষ না খেয়ে জাফরকে ফিরিয়ে দিয়ে তার ভাইকে ফাঁসির হুকুম দিয়েছিলেন বলে জাফর আমাকে তুলে নিয়ে আমার জীবনটা কেন নষ্ট করেছে তার বিচার চাই আমি। মায়ের স্নেহ, বাবার ভালোবাসা ছেড়ে কেন আমাকে এক কুখ্যাত সন্ত্রাসীর সন্তান হয়ে বাঁচতে হয়েছে তার বিচার চাই আমি। আপনার উপর প্রতিশোধ দিতে কেন জাফর আমার জীবনটাকে সন্ত্রাসের আগুনে ঠেলে দিয়েছে তার বিচার চাই আমি। যে ছেলে জজ হয়ে মানুষের অন্যায়ের বিচার করতে পারত, ইঞ্জিনিয়ার হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারত, ডাক্তার হয়ে সমাজ সেবা করতে পারত, বিসিএস অফিসার হয়ে দেশ সেবা করতে পারত, সেই ছেলে কেন আজ ডন অফ দ্য ডন? তার বিচার চাই আমি জজ সাহেব। জজ সাহেব, আমি ন্যায় বিচার চাই। কিসের দোষে আমি মায়ের মমতা থেকে বঞ্চিত হয়ে 18টি বছর তিলে তিলে দগ্ধ হয়েছে, আমি তার বিচার চাই। প্রত্যেক সন্তানকে তার বাবা হাত ধরে আলোর পথে নিয়ে যায়, কিন্তু কিন্তু আমাকে কেন হাত ধরে অমানুষের পথে নিয়ে গেছে? আমি তার বিচার চাই জজ সাহেব। আমার অপরাধের বিচার করার আগে আমার প্রতি যারা অপরাধ করেছে আগে তাদের বিচার করুন, নইলে ন্যায় বিচার নিভৃতে বসে গুমরে গুমরে কাঁদবে জজ সাহেব। জজ সাহেব, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমার সেই হারানো শৈশব,
ফিরিয়ে দিন আমার মায়ের স্নেহ, মায়া, মমতা। ফিরিয়ে দিন আমার বাবার বুক ভরা ভালোবাসা। ফিরিয়ে দিন জজ সাহেব, ফিরিয়ে দিন আমাকে, ফিরিয়ে দিন জজ সাহেব, আমাকে ফিরিয়ে দিন। ইয়র অনার, শাস্তি আমাদের দিন। আমরা এক শিশু সন্তানকে আইনের সহযোগিতা দিতে পারিনি, আর ভিক্টরের শাস্তি আপনি সাগরকে দেবেন না জজ সাহেব। প্লিজ ওকে শাস্তি দেবেন না। আসলে ওই শাস্তি আমারও প্রাপ্য। আমি জজের বাইরেও একজন সন্তানের পিতা। জজ হিসাবে বা পিতা হিসাবে আমি এক নিষ্পাপ সন্তানকে রক্ষা করতে পারিনি। তার জন্যে আমারও বিচার হওয়া উচিত। আপনি যে বিচার চাইছেন, আমি তার রায় দেবার অক্ষমতা প্রকাশ করছি, এবং সেই সাথে আমি এই কেস নতুন কোনো বিচারকের আদালতে স্থানান্তর করার জন্য আবেদন করছি। মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার এবং আন্তর্জাতিক অপরাধ চক্রের সদস্য দুর্ধর্ষ ক্রিমিনাল জাফর খান ও ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি গফর খানকে আটক করে আইনের হাতে সোপর্দ করায় বিজ্ঞ আদালত সকল যুক্তিতর্ক ও প্রেক্ষিত বিচার বিশ্লেষণ করে সাগর ওরফে ভিক্টরকে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন। সাগর, বাবা আমার, ভালোবাসা ফিরে এলো ভালোবাসার ঘরে, হৃদয় আমার ভরে গেল অনেক দিনের পরে, হায় অনেক দিনের পরে। ভালোবাসা ফিরে এলো ভালোবাসার ঘরে, হৃদয় আমার ভরে গেল অনেক দিনের পরে, হায় অনেক দিনের পরে। ভালোবাসা ফিরে এলো ওরে চোখ কেন কেঁদে যাস, ওরে মন কেন ব্যথা পাস, ওরে চোখ কেন কেঁদে যাস, ওরে মন কেন ব্যথা পাস। ছায়ার মতো কিছু কিছু স্মৃতিগুলো পিছু পিছু আমায় ডাকে যে বারে বার, আমি কার কার কে আমার। ওরে চোখ কেন কেঁদে যাস, ওরে মন কেন ব্যথা পাস। সব কিছু আজ ধোঁয়া ধোঁয়া মনে হয়, আর যেন আজ ছোঁয়া খোঁজে হৃদয়। সব কিছু আজ ধোঁয়া ধোঁয়া মনে হয়, আর যেন আজ ছোঁয়া খোঁজে হৃদয়।
আর অচেনা, জানা আর অজানা ধরা দিয়ে দেয় না আবার। আমি কার কার কে আমার, ওরে চোখ কেন কেঁদে যাস, ওরে মন কেন ব্যথা পাস। হারানো সেদিন ফিরে ফিরে এলো কি, আমারে মন আপন কিছু পেল কি। হারানো সেদিন ফিরে ফিরে এলো কি, আমারে মন আপন কিছু পেল কি। মনে হয় যেন কেউ তুলেছে সুখের ঢেউ, দূর করে দুঃখের আধার। আমি কার কার কে আমার, ওরে চোখ কেন কেঁদে যাস, ওরে মন কেন ব্যথা পাস। ওরে চোখ কেন কেঁদে যাস, ওরে মন কেন ব্যথা পাস। ছায়ার মতো কিছু কিছু স্মৃতিগুলো পিছু পিছু আমায় ডাকে যে বারে বার। আমি কার কার কে আমার, ওরে চোখ কেন কেঁদে যাস, ওরে মন কেন